একজন মুসলিম হিসাবে জামাতে নামাজ পড়ার জন্য এই হিলস্টান কান্ট্রিতে মসজিদ খুঁজতে খুঁজতে হয়ে যাইতেছি আমি ক্লান্ত। তাই তো জামাতে নামাজ পড়াটা এই দেশে আমার জন্য হয়ে যাইতেছে স্বপ্নের মতো। গ্রাম সাইডে থাকার কারণে মসজিদ খুঁজে পাওয়াটা এতটাও ছিল না সোজা, কারণ কি বুকে ইমান নিয়ে বাঁচি আমি যে একজন মুসলিম কাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। আমি এই প্রবাসের মাটিতে আসছি আজ প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে। 8 থেকে 9 মাস হওয়ার ভিতরে আমি একজন মুসলিম হিসাবে এখনো পর্যন্ত মসজিদে জামাতে নামাজ পড়তে পারি নাই। আমি যেই দেশে থাকি এই দেশে মসজিদের পরিমাণ খুবই কম এবং কয়েকটা আছে শহর সাইডে যেগুলো, আমি থাকি একদম গ্রাম সাইডে, যার কারণে কোনো সময় মসজিদে নামাজ পড়া হয় না এবং আজান শোনা হয় নাই। এইভাবে আমি নিকৃষ্ট মানুষ হয়ে যাইতেছি, কারণ কি আমি একজন মুসলিম। তারপরেও যতটুকু পারি ডিউটি শেষ করে রুমে এসে নামাজ পড়ার চেষ্টা করি আর কি। অনেকদিন যাবত খোঁজ খবর নিয়ে শহরের ভাই ব্রাদার থেকে এবং গুগল থেকে জানলাম যে শহর সাইডে মসজিদ আছে। তাই আজকে আমার অফ, আজকে হলো শুক্রবার, জুম্মার নামাজ হবে, যার কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিছি। আর গুগল ম্যাপটা চালু করে দেখতেছি কত দূর বাকি। আসা বিষয় আমার থেকে অনেক দূরে, তারপরও চেষ্টা করবো আজকে নামাজ পড়ার। এখন বর্তমানে আশা পড়ছি বাস স্টেশনে। এই বাস স্টেশন থেকে প্রতি ঘন্টায় বাস যায় আর কি শহরের উদ্দেশ্যে। এই তো কিছুক্ষণ অপেক্ষা করতে করতে আমাদের বাস আশা পড়ছে আমাদের বাস স্টেশনে। আমি বাসের ভিতরে উঠে গেছি আর কি। আর এখন এই বাস সরাসরি নিয়ে যাবে মেইন বাস স্টেশনে, যেটা শহরের বাস স্টেশন আছে আর কি। এই বাস দিয়ে যাইতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে আর কি। শহরে গিয়ে আর একটা বাস ধরতে হবে। ওই বাস ধরে যদি আমি যাই অনেক তাড়াতাড়ি চলে যেতে পারবো আর কি। গুগল ম্যাপে দেখলাম আর কি। তারপরে অনেকটা রাস্তা হাইটে যাইতে হবে আর কি, কারণ কি এই দেশে কোনো বাংলাদেশের মতন অটো সিনজি নাই, আছে মাইকো, সেগুলা অনেক এক্সপেন্সিভ। তারপরেও সকলেই হাইটেই যায় আর কি। এই জায়গা থেকে ওই জায়গায় শহরের ভিতরে যে জায়গাগুলো আছে হাইটে বা বাসে যাওয়ার চেষ্টা করে। আর এখন বর্তমানে আশা পড়ছি শহরের বাস স্টেশন আর কি। এই বাস স্টেশন থেকে প্রতিটা শহরের প্রতিটা সিটের বাস চলে যায় আর কি, সিটি বাস যেগুলোকে বলে। আর এটা হলো আমাদের লোকাল বাস আর কি। এগুলা শুধু শহরের ভিতরে চলে আর কি, শহরের এই জায়গা থেকে ওই জায়গায় যায় আর কি। যেরকম আমরা বাংলাদেশে অটো সিনজি যাই এরকম আর কি। শহরে ওই বেশি আমাদের আসা হয় না, কোনো কাজ না থাকলে একদমই আসি না আর কি। মাসে একবার না তো 2 মাসে একবার আসি আর কি, টুকটাক কাজের জন্য আসি। কারণ হলো শহরে আসলে পুরোটা দিন লাগে আর কি, একদম পুরোটা দিন চলে যায়। ছুটির দিনে আসতে হয়। ছুটির দিনে আমাদের রুমে অনেক পরিমাণে কাজ থাকে, রুম গুছানো, রান্না বান্না করা, কাপড় ধোয়া, খানা। তারপরে সারা সপ্তাহ কঠোর পরিশ্রম করে একদিন শুধু ছুটি পাওয়া যায়, রেস্টও নেওয়া লাগে আর কি। ইতিমধ্যে মনে হয় মসজিদের আশেপাশে আশা পড়ছে আর কি, যার কারণে একটা সামনের বাস স্টেশনে নামে পড়ছে আর কি। এখন গুগল ম্যাপ দেখে সামনের দিকে যায় আর কি। দেখাইতেছে ওই বেশি দূরে না, একটু পথ হাইটা যাইলেই পাওয়া যাবো আর কি মসজিদটা। দেখা যাক এখন খুঁজা পাই কিনা। গুগল ম্যাপ যেভাবে দেখাইতেছে এইভাবে যাইতেছে আর কি। জানি না বাংলাদেশের গুগল ম্যাপের মতন জাউরামি শুরু করে কিনা। রোদ অনেক পরিমাণে পড়ছে আর এই রাস্তা দিয়ে আমি হাইটে যাইতেছি। রোদ পড়লে কি শীত, কিন্তু প্রচুর পরিমাণে শীত লাগতেছে এখন। কিন্তু আমাদের এই জায়গায় প্রচুর পরিমাণে শীত। আমি জ্যাকেট পরে আসছি, দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ অনেকটা পথ হাতের পরে মসজিদ খুঁজে পাইলাম। আসলে মসজিদটা বাইরে থেকে দেখলে একটা ঘরের মতন মনে হইলো, ভিতরে অনেকটা সুন্দর। আর এখনো পর্যন্ত মসজিদে কেউ আসে নাই, আমি সকাল সকাল আসছি আর কি। কারণ কি আমি চিনি না প্রথম, যার কারণে খুঁজে পাইতে যদি টাইম লাগে, যার কারণে তাড়াতাড়ি সময় নিয়ে আসছি আর কি। নামাজ শুরু হবে প্রায় 1টার দিকে, আমি আয়সা পড়ছি প্রায় 11:30টার দিকেই। যাই হোক আজকে শুক্রবার, কোনো সমস্যা নাই। আর এটা হলো উজুখানা, উজুখানার ভিতরে উজু করতে আসছি আর কি। এখন অনেকদিন পরে এরকম ভাবে উজুখানা দেখছি, আর এই উজুখানার ভিতরে এখন উজু করবো আর কি। প্রায় অনেক দিন হয়ে গেছে এরকম ভাবে উজু করি না। আগে বাংলাদেশে থাকতে করতাম, এখন এই দেশে আসার পরে বাথরুমের ভিতরে, রুমের ভিতরে যেতে নামাজ পড়ি, যার কারণে বাথরুমের ভিতরে উজু করে না, সাধারণত নামাজ পড়ি আর কি। আর এটাই হলো মসজিদ, দেখতে পারতেছেন কতটা সুন্দর। আগে হয়তো বা ছোট ছিল, মানুষ বেশি হইতো, যার কারণে এক্সট্রা 4 সাইডে বাড়াইছে আর কি। এখনো পর্যন্ত মানুষ আসে নাই, কেউ ভিতরে ঢুকে নাই, যার কারণে আমিও ঢুকতেছি না। মানুষ আসলে সবার সাথে একসাথে ভিতরে ঢুকবো আর কি। আর অনেকটা পথ হাইটে আইছি, গলাটা শুকাই রয়েছে। মসজিদের সামনে দেখলাম যে পানির বোতল তৈরি রাখছে, ওই জায়গাতে পানি নিয়ে পানি খাইতেছে আর কি। এটা হলো মসজিদের সামনের মিম্বর আর কি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর মসজিদটা ছোট বা পুরানো মনে হইলো, কিন্তু মসজিদটা অনেকটাই সুন্দর। কিছুক্ষণ সময় যাইতে না যাইতে দেখতেছি আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে মসজিদ পুরো বইরেই গেছে। আর এটা মসজিদ, যার কারণে মসজিদের ভিতরে আর ভিডিও করতেছি না আর কি। এখন আপনাদের সাথে নামাজ শেষ হওয়ার পরে দেখা হইতেছে। A few moments later. আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নামাজ পড়া বেরোলাম আর কি। নামাজ পড়া বের হয়ে দেখি যে মসজিদ যেটা ছিল সেটা মেইন মসজিদ বইরা, বাহির বইরা, রাস্তা বইরা, একদম পার্কিং এরিয়া সহকারে মানুষটা বইরা গেছে আর কি। মসজিদে যে নামাজ পড়েছে সে আফ্রিকান ছিল, তার গলার কণ্ঠ অসাধারণ ছিল। কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছে এবং সেই আজান দিছিল, কি অসাধারণ ছিল। ওর আজান শুনলে মনে করেন যে আপনারা অবাক হয়ে যাবেন।
অনেকদিন ধরে মুসলিম হয়ে মসজিদে জামাতে নামাজ পড়াটা আমার জন্য স্বপ্ন হয়ে দাঁড়াইছিল আর কি। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে স্বপ্নটা পূরণ হইলো আর কি। যাই হোক, নামাজ যেহেতু পড়ছি আমার স্বপ্ন পূরণ হয়েছে, আল্লাহ তাআলার কাছে রাখো কোটি শুকরিয়া। সো যার কারণে ভিডিওটা করা ছিল, এখানেই ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে, কারণ কি নামাজ পড়ে ফেলছি, এখন চলে যাবো আর কি। সো এখানে ভিডিও শেষ করে দিয়েছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।